হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে, আজকে একটা বিষয় আমি যখন ফেসবুক স্ক্রল করলাম তখন দেখতে পেলাম যে আসলে দীনকৃষ্ণ ঠাকুর যে এক সময় ফেসবুক কাঁপাইছে, যে হচ্ছে সনাতন ধর্মের যে সনাতন ধর্মের যে বিষয়গুলো আমরা পালন করি বা মানি সেগুলোকে সে ভুয়া বলে মানে অনেক মঞ্চে অনেকভাবে উপস্থাপন করেছে, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলেও তিনি হচ্ছে অনেক জায়গায় বলছে। তো আসলে একটা কথা আছে না, যে চোরের 10 দিন সাউদের একদিন, এরকম একটা বিষয় আর কি। এবং ভগবানও বলেছে যে অসুরদেরকে, অসুরের বিনাশ হবেই এক সময় না এক সময়, কিন্তু প্রথম অবস্থায় অসুরেরা নিজেকে খুব গর্বিত মনে করে, এবং তারা মনে করে যে আমি সব কিছু জানি এবং আমি সর্বজান্তা, এরকম একটা বিষয় আর কি। সে গর্বিত নিজে নিজে, এরকমটা হয়। তো দীনকৃষ্ণ ঠাকুর গর্ভবতী হয়ে গিয়েছিল। তো এখন কথা হচ্ছে, একজন সাধু ব্যক্তি বা যিনি ধর্ম নিয়ে আলোচনা করে, তাকে দেখে মানুষের মনে একটা ভাবের উদয় হবে, ভক্তি আসবে, হ্যাঁ, তাই কি না? কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের ক্ষেত্রে ঠিক বিপরীত হয়ে গেছে। উনি উনি তো রাস্তায় যাচ্ছে, হ্যাঁ, মানুষ মারার জন্য প্রস্তুত হচ্ছে, তাহলে তিনি কীরকম ধর্ম প্রচার করে? হুম তো আমি বেশি কিছু বলবো না। আপনাদের কি মনে হচ্ছে যে উনি যে এভাবে মার খাচ্ছে, এই মার খাওয়াটা কি উচিত কিনা? এবং আপনার যদি মনে হয়, বিবেকে যদি মনে হয় যে না, এই ভিডিওটি শেয়ার করা উচিত, তো অবশ্যই শেয়ার করবেন। যারা হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের দলে থাকার ইচ্ছা করতেছেন, তারা চিন্তা করেন তারা মার খাবেন নাকি তার দলে থাকবেন। তো মেন কথা হচ্ছে সত্যটা প্রকৃত সত্যটা আপনাকে মানতে হবে। প্রকৃত সত্য কি, শাস্ত্র পড়ুন, জানুন। মানুষের কথায় আপনি কেন বিভ্রান্ত হবেন? দীনকৃষ্ণ ঠাকুর কিন্তু আমাদের সনাতন রিলিজনের মধ্যে থেকে আসে না। আমার যতটুকু জানা বা ভিডিওর মধ্যে দেখছি, উনি হচ্ছেন একজন কি বৌদ্ধ ধর্মাবলম্বী লোক। হ্যাঁ, তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, জাস্ট ভিডিওটা দেখলাম তাই মনে হলো যে না, কিছু একটা কথা বলি আমি। হ্যাঁ, কারণ নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম। তো অবশ্যই আপনার কি মনে হচ্ছে? যদি মনে হয় যে না, ভিডিওটি শেয়ার করা উচিত, শেয়ার করবেন। আর এরকম লোকদের কাছ থেকে অনেক অনেক দূরে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।